পান পান পান, শুধুই পান আর পান। এটি একটি রাজশাহী এলাকার পান বরজ। এখানে মিষ্টি পানের সমারোহ। যারা মিষ্টি পান খেতে চান বা মিষ্টি পানের সাথে জড়িত মিষ্টি পানের ব্যবসা করেন, তাদের জন্য একটি বিশাল সুখবর। রাজশাহী এলাকায় মিষ্টি পানের দাম খুবই কম। যাদের পান লাগবে বা পান সংগ্রহ করতে চান, তারা রাজশাহী এলাকার পানের ব্যবসা বা পান কেনা বেচা করতে পারেন। এই বছর পানের বাজার মোটামুটি খারাপ। প্রতি বছর ন্যায় পানের মূল্য নাই বললেই চলে। যারা পান চাষ করেন বা পান চাষ পানের সাথে জড়িত, তাদের এর আর্থিক মন্দা। তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছে না, কারণ পানের দাম খুবই কম। যে পান 150 টাকা বিড়ার পান এবার বিক্রি হয়েছে মাত্র 20 টাকা, মানে 5 ভাগের 1 ভাগও না। এতে করে পান চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর তারা অর্থের অভাবে পান বরজগুলো সঠিকভাবে সুন্দরভাবে রাখতেও পারেনি। কারণ পান বরজের সরঞ্জামের দাম সবচেয়ে বেশি। এখানে কাইসা, ওয়াশি, শ্রমিক সবার দামই বেশি, শুধু পানের দাম নেই। এই জন্য এই বছর পান চাষির জন্য বিশাল একটি লস। তো তারপরেও যেহেতু একটি ফসল সহজে নষ্ট করা যায় না বা ভাঙা যায় না, তাই পান বরজগুলো রাজশাহীবাসী টিকিয়ে রেখেছে। যদি ভবিষ্যতে পানের দাম বাড়ে বা পানের বাজারে উন্নতি হয়, সেই আশায় এই এলাকার চাষিরা পান বরজকে এখনও টিকিয়ে রেখেছে। আর এইবার প্রাকৃতিক দুর্যোগ অত্যাধিক বেশি। হঠাৎ করে পান পচা বা বর মরে যাওয়া, এই রোগ লেগেই আছে। বিশেষ করে পান পচা, হঠাৎ একদিন দুদিন মধ্যে পান পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিছু টাকা পাওয়ার আশা থাকলেও সেই টাকাও আর পান চাষিরা পাচ্ছে না। এই বড় বড় পানগুলো সব পচে গেছে। দেখা যাচ্ছে যে বরের বড় বড় পানগুলি সব পচে গেছে। এতে করে কৃষকেরা যে অর্থের আশা করবে বা আর্থিকভাবে লাভবান হবে, তা হতে পারছে না পানগুলো নষ্ট হওয়ার জন্যে। এদের এই বছর বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন রকম রোগবালাই পান বরজে লেগে আছে। তো পান চাষি ভাইদের জন্য জানাবো, যদি এভাবেই যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে পান বরজ টিকিয়ে রাখা অত্যাধিক কঠিন হবে। যদি বাজারে একটু উন্নতি হয়, দাম বাড়ে, তবেই পান চাষিরা পান বরজকে টিকিয়ে রাখতে পারবে। তো পানের সাথে যারা সম্পৃক্ত বা পান বরজ একটা অর্থকারী ফসল, দেশের বিভিন্ন এলাকায় এর ব্যাপক চাষ হয়ে থাকে এবং এটি বিক্রি করে দেশ ও দেশের বাইরে থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ। সেহেতু সরকার এবং সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই পানের উন্নত বাজার তৈরি করতে পারা যায়। উন্নত বাজার তৈরি করতে হবে, যাতে চাষিরাও ক্ষতিগ্রস্ত না হয় এবং সরকারও দেখেন এখান থেকে মোটা অঙ্কের একটা মুনাফা অর্জন করতে পারে। এদিকে তারা এইদিকে সরকার এবং সরকারি এই পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন। তবে একটি পান বরজ কৃষকেরা আরও কিছুদিন রাখতে পারবে। না হলে যে বাজার বর্তমানে, এরকম বাজার থাকলে অতি শীঘ্রই পান বরজ ভেঙে অন্য কোনো বিকল্প কোনো আবাদের এর ব্যবস্থা করতে হবে। কারণ এখানে খরচ খুব বেশি, আর এখানে যে কাঁচামালগুলো লাগে তার দাম ডবল হয়ে গেছে। আগে যেগুলো কাঁচামাল পাওয়া যেত 10 টাকায়, এখন সেগুলোর দাম হয়েছে 20 টাকা। মানে খরচ ডবল, কিন্তু আর্থিক লাভ খুবই কম এই বছর, বিশেষ করে এই বছর। তো সেই জন্য পান চাষি ও পান
তো পান সাথে যুক্ত সকল ভাই ও বন্ধুদেরকে জানাবো যেভাবে হোক যে কোনো মূল্যে সরকারি মাধ্যমে হোক আমাদের এই অর্থকারী ফসলকে টিকিয়ে রাখার জন্য একটি সুন্দর বাজার খুঁজে বের করতে হবে, তাহলেই আমাদের এই পান বরজগুলো টিকিয়ে রাখা সম্ভব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। তো সেই আশায় সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। শেষ করতেছি। আসসালামু আলাইকুম।